সমুদ্রের ভিতর মাছ যখন মনের শান্তিতে লাফালাফি করে, যুদ্ধের জন্য যখন মহড়া দেয় সামরিক বাহিনী, যখন যুদ্ধ বেজে যায় তখন কেউ কাউকে ছাড় দেয় না। যা দেখলাম, যুদ্ধ বেজে গেলে শুধু আগুন আর আগুন, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সাগরের উত্তাল তাপ, যখন ঢেউগুলো ধেয়ে আসে জাহাজের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। গিয়েছিলাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মিউজিয়ামে। এই ভিডিওটি দেখে আমার কাছে অন্যরকম লাগলো, যা বাচ্চাদেরকে অনেক কিছু অনুপ্রাণিত করে। এর ভিতরে এই ভিডিওটিতে যা যা দেখা যাচ্ছে, যখন যুদ্ধ বাজে, যুদ্ধ লেগে যায় একে অপর দেশের সাথে বা অন্য শত্রুর সাথে, তখন যেমনভাবে ফাইটিং করে বা যেমনভাবে যুদ্ধ মহড়া দেয়, তো এই বিষয়টি তুলে ধরেছে এখানে। তো আপনারা যারা দেখছেন খাইরুল এগ্রো ইউটিউব চ্যানেল থেকে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। এবং আমার একটি পেজ আছে, খাইরুল শখের খামার ফেসবুক পেজ, পারলে সেখান থেকে বিভিন্ন রকম নতুন আপডেট ভিডিও পেতে সেখানে গিয়ে ফলো করতে পারেন। যখন যুদ্ধগুলো বেজে যায় তখন যেমন দেখায়, দেখেন কেউ কাউকে ছাড় দেয় না, শুধু রক্তক্ষয়ী আগুন আর আগুন, যা বলে বোঝানোর মতো না। যখন নিজের চোখের সামনে এমন ভয়াবহতা হয়, তখন জীবনের মায়া বলতে কোনো কিছু থাকে না, শুধু নিজেকে বাঁচানো অথবা দেশকে বাঁচানোর প্রবণতাই বেশি হয়ে যায়, যা একটি ভিডিও গেমসের মতো। কিন্তু এটি আসলে ভিডিও গেমস না, যা যুদ্ধক্ষয়ী আগুনের মতো। যখন সন্ধ্যা হয়ে যায় তখন এরকম দৃশ্য হয়, আকাশে তারা অথবা গোলাগুলি শব্দ তখনও এরকম থাকে। রাতের দৃশ্যতে যেমন আকাশগুলো থাকে বা জাহাজগুলো যেভাবে চলে, আর পরের দিন সকালবেলা যখন শান্তি হয়ে যায় তখন মাছগুলো যেভাবে লাফালাফি করে জাহাজ থেকে যেভাবে দেখা যায়, বিশাল বিশাল সমুদ্রেই এমনটা হয়, এমনটা দেখি। যুদ্ধ জাহাজ অথবা যুদ্ধ হেলিকপ্টার, বিমান মহড়ার জন্য যখন প্রস্তুত হয়, ঠিক তখন এরকম শব্দ আসার একটা দৃশ্য, যা দেখার মতো। কিন্তু যখন যুদ্ধ লেগে যায় তখন আর দেখার মতো থাকে না। যখন তো জান মায়ার জন্য অথবা নিজের দেশকে বাঁচানোর জন্যই সবাই প্রস্তুত থাকে। আপনারা যারা দেখছেন, আপনারা গিয়েও দেখতে পারেন সেখানে কি সুন্দর পরিবেশ এবং মনোরম দৃশ্য।